আলহামদুলিল্লাহ। এই সময়টাতে আসলে রোজাদারদের জন্য সবচেয়ে প্রিয় টাইম, গুরুত্বপূর্ণ সময় এই টাইমটাই আসলে। আর এই টাইমটাই আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সামনে গর্ব করে। ফেরেশতারা বলছিল অনুকদ্দিসুলাক, তুমি যে এদেরকে তৈরি করতেছো এরা তো হানাহানি করবে, মারামারি করবে, রক্ত ঝরাবে। আল্লাহ বলছিলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। এই সময়টা নিয়ে ফেরেশতাদের কাছে গর্ব করে। ফেরেশতারা দেখো এদের সামনে খাবার, এরা খাবার খাচ্ছে না, নাড়াচাড়া করতেছে কিন্তু মুখে দিচ্ছে না। দিয়ে আমরা কেউ এমন একটি টাইম, এই রমজানের ইফতারের আগ মুহূর্তে এই টাইমটি এমন একটি গুরুত্বপূর্ণ সময় যে এই টাইমে একজন রোজাদারকে যদি বলা হয় তোমাকে 50,000 না 1,00,000 টাকা দিব রোজাটা ভাঙো, ভাঙবে কেউ? একদিকে রোজা, তাহলে এটা কার জন্য? আল্লাহর জন্য। আমরা যারা হলে থাকি, আমার রুমের সবাই কোচিং এ চলে গেছে বা বিভিন্ন কাজে চলে গেছে, আমি একা রুমে কিছু খেলে কেউ জানে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে রোজাদারটা এত বেশি গুরুত্ব আল্লাহর কাছে দিয়েছেন কেন? কারণ নামাজ সে চাইলে আরেকজনকে দেখানোর জন্য পড়তে পারে যে আমি নামাজ না পড়লে আমার রুমমেটরা কি বলবে। এই জন্য অনেক সময় নামাজ পড়তে পারে। টাকা সম্পদ হয়েছে, হজ না করলে পাশের ব্যক্তি কি বলবে। কিন্তু রোজা এমন একটি বিষয়, আপনি চাইলে একাকিত্ব এটা ভেঙে ফেলতে পারেন, কিন্তু যে ব্যক্তিটা রোজা রাখে শুধুমাত্র আল্লাহর জন্যই রাখে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হাদিসে কুদসিতে এসেছেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, যে রোজা আমার জন্য, এই রোজার পুরস্কার আমি নিজেই দিব। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আমরা এই রোজার ইফতারের আগ মুহূর্তে আমরা দোয়া করব আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই ইফতারটা, এই রোজাটাকে যেন কিয়ামতের ময়দানে জাহান্নামের ঢাল হিসেবে কাজে লাগাতে পারে। তো সেজন্য আমাদের করণীয় কি? আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে এই যে রমজান মাসে আমরা যে বিভিন্ন পাপাচার থেকে মুক্ত আছি, বিভিন্ন গুনাহ থেকে মুক্ত আছি, এই আমরা চাইলে এখন ফজরের নামাজ না পড়ে কেউ শোয় না, আছে না? সেহরি খায় অন্তত কষ্ট করে হলো ফজরের নামাজটা পড়ে শোয়। অন্যদিন এই ভাইটাকে ফজরের সামনে ডাকতে ডাকতেই উঠে না, ইফতারের সময় মাগরিবের সময় গল্প গুজবে ব্যস্ত, কিন্তু রমজান মাসে ইফতার করে মাগরিবের নামাজটা পড়তেছে। এই যে রমজানে আমরা শিক্ষাটা পেয়েছি, এটা যদি বাকি 11টি মাস আমরা কাজে লাগাতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন লাআল্লাকুম তাত্তাকুন, তাহলে সম্ভবত তোমরা মুত্তাকি হতে পারবা। প্রিয় ভাইরা, আজকে আমরা রোজা রেখেছি। এই রোজা রাখার পরে আজকে সারাদিনে আমরা কয় ঘন্টা ঘুমাইছি? যদি মোটামুটি হিসাব করা অন্তত 8-10 ঘন্টা অনেকের ঘুম পাওয়া যাবে, কারো কিছু কম পাওয়া যাবে। আবার কিছু লোক আছে রোজা রেখে ঘুমাইতে ঘুমাইতে ক্লান্ত হয়ে যায়। এই ঠিক এই 17ই রমজানে এমন একটি দিনে রোজা রাখার পরে আল্লাহ তাআলা বিধান দিয়েছেন কি যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে। কেমন লাগে বলেন তো? আল্লাহ রাব্বুল আলামিন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন আমি আপনাকে সাহায্য করব, এটা কি সাহাবীরা জানতেন? হ্যাঁ, আমার কথা কি সবাই বুঝতেছেন না? আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে আমি আপনাকে সাহায্য করব, কিন্তু এটা কি সাহাবীরা জানতেন? সাহাবীরা কিন্তু জানতেন না। তাহলে 313 জন সাহাবী কি মনে করে গেছে? কারো যুদ্ধ, কারো বাপের বিরুদ্ধে। কুরাইশ যারা আসতেছে যুদ্ধ করার জন্য 1000 লোক, এখানে তো কেউ বাপ, কেউ চাচা, কেউ মামা, আত্মীয়র বিরুদ্ধেই তো আত্মীয়, তাই না? আবার এই সাহাবায়ে কেরাম কিন্তু জানতেন না ওইখানে কয়জন জীবিত থাকবেন, কয়জন মারা যাবেন, কারণ অস্ত্র তো নাই। যেখানে কাফেরদের, এই যে মুশরিকদের কাছে 1000 ঘোড়া ছিল বা 100 ঘোড়া ছিল, 1000 লোকের ভিতরে 100 পদাতিক ছিল, সেখানে মুসলমানদের মাত্র 2টা ঘোড়া ছিল। তাহলে এখানে আল্লাহ রাসূলের কাছে আয়েশা বলতেছে ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদেরকে তলোয়ার দেন। রাসূলের কাছে তো তলোয়ার নেই, দিব কি? আল্লাহ রাসূলের কাছে খেজুরের ডাল ছিল, বলছে এটাই তোমার তলোয়ার, এটা নিয়ে যুদ্ধ করো। তাহলে তারা কি হিসেবে এই ময়দানে গিয়েছিল? আজকে আমাদের শেষ দিন, ঠিক না? আল্লাহ রাসূল দোয়া করছেন আল্লাহ তাআলা তুমি যদি আজকে দিন শেষ করে দাও তাহলে কি হয়ে যাবে? তোমাকে ডাকার মতো আর কোনো লোক থাকবে না, এবার তোমার উপরে ছেড়ে দিছি। যে কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা কদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লা, যে তোমাদেরকে তো বদরে সাহায্য করা হয়েছে।
এই জন্য বদরি সাহাবীদের গুরুত্ব এত বেশি আল্লাহ তাআলার কাছে, কারণ তারা জানতো না যে আজকে যদি ইসলাম বিজয় হয়ে যায়। বদরের যুদ্ধে কতজন শাহাদাত বরণ করছে জানেন সবাই? যে 14 জন। এরা কি জানতো যে আসলে ইসলাম বিজয় হয়ে গেলে এদের কোনো ফায়দা আছে? এরা তো কিছু পায় নাই। তাহলে আজকে আমরা যারা, এই যে আমরা অন্তত 5ই আগস্ট পরবর্তী আমরা যারা প্রকাশ্যে বা যেভাবে হোক, আমরা তো একসময় আসলে কাজ করতে পারি না এইভাবে। মানুষের কাছে গেছি, আমাদেরকে ধরে নিয়ে গেছে। ঠিক একই রকম ভাবে দেখেন আপনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন মাক্কি জীবনে? নবুয়ত 40 বছর বয়সে নবুয়ত পাওয়ার পরে কত বছর গোপনে কাজ করছেন? 3 বছর গোপনে দাওয়াতি কাজ করেছেন। রাসূল প্রকাশ্যে দাওয়াতি কাজ করতে পারেন না আবু জাহেলের কারণে। তো সেই আবু জাহেল কি ওইখানে ধ্বংস হয়ে গেছে না এখনো আছে? আছে না? যুগ যুগ ধরে মুসার গোষ্ঠী থাকবে, মুসা আলাইহিস সালামের দল থাকবে, আবার ফেরাউনের গোষ্ঠীও থাকবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দল থাকবে, আবার আবু জাহেলের দলও থাকবে। ইব্রাহিম আলাইহিস সালামের দল থাকবে, আবার নমরুদের দলও থাকবে। সেজন্য আমাদেরকে বাছাই করে নিতে হবে। আপনারা এখানে যারা আছেন প্রত্যেকে বিবেকবান আলহামদুলিল্লাহ। আপনাদেরকে এখন যদি আমি একটা ব্রেন ওয়াশ করতে চাই, আপনার মাথার ভিতরে ঢুকবে। কারণ আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেটা বলছেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, যে কলবটা আমাদেরকে আপনাদেরকে দিয়ে দিয়েছেন, এই কলব দিয়ে বিবেচনা করার সময় কিন্তু আপনার আছে এখন। আপনার কিন্তু এখন বোঝার সময় কোনটা ভালো কোনটা খারাপ। আপনি এখন বিবেক বুদ্ধিমান। এখন এখানের ভিতরে অনেকে আছে যিনি টিউশনি করায় পরিবারের দায়িত্ব ইতিমধ্যে কাঁধে নিয়ে ফেলেছেন। আছে না এরকম অনেক ভাই? অবশ্যই আছেন। তাহলে আপনার কাছে আমার তো এতটুকু বোঝানোর দরকার নাই বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কি চাই বা অন্যান্য দল কি চাই। ইসলামী ছাত্র শিবির আপনাকে কোন পথে নিতে চাই, অন্য দল কোন পথে নিতে চাই, আপনার বিবেক দিয়ে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। এই বিবেককে কাজে আল্লাহ রাব্বুল আলামিন যে একটা বিষয় দিয়েছেন কোরআন, এটার জন্য কতক্ষণ সময় দিচ্ছি আমরা? দিচ্ছি আমরা? দিতে পারতেছি আমরা? ব্যস্ততা দেখাচ্ছি। কাকে ব্যস্ততা দেখাচ্ছি রে ভাই? যে মহান রব এই কোরআনকে লাউ আনজালনা হাযাল কোরআন আলা জাবাল, যে কোরআনকে পাহাড়ের কাছে দিতে চেয়েছিল, এই পাহাড় নিতে চাই নাই, সহ্য করতে পারবে না। অবশেষে মানুষকে দেয়া হয়েছে এই কোরআন। সেই কোরআন আমাদেরকে হুদাল্লিল মুত্তাকিন, আমাদের জন্য পথ প্রদর্শক হিসেবে কোরআন দিয়েছেন। আমরা কি সেই কোরআন ধারণ করতে পারছি? সেই কোরআন অনুযায়ী আমার জীবনকে লালন করতে পারছি? পারছি না। এই জন্য আমার প্রিয় ভাইদের প্রতি উদাত্ত আহ্বান থাকবে, এই রমজানে আমরা একটি শপথ নিতে চাই। রমজানের পরে আমরা যারা কোরআন পারি না, ভাইদের মাধ্যমে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের বাইরা আছেন, তাদের সহযোগিতা যেভাবেই লাগে আপনি সেভাবে নিয়ে হলেও কোরআনটা শেখা দরকার। আমরা জানি না আমরা কে কতদিন বাঁচবো। আমাদের পাশ থেকে অনেক ভাই জুলাই আন্দোলনে চলে গেছে না, ডেঙ্গু আক্রান্ত হয়ে চলে গেছে না, করোনায় আক্রান্ত হয়ে চলে গেছে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জীবিত রেখেছেন, একটি সুযোগ দিয়েছেন আমরা যেন আল্লাহর নৈকট্যতা হাসিল করতে পারি, আল্লাহকে সন্তুষ্ট করতে পারি। সেটার জন্য আমাদের জীবনের সাথে কোরআনটাকে সম্পৃক্ত করা দরকার। এই বদরের সাহাবীরা যেভাবে কোরআনটাকে উন্মুক্ত করার জন্য, মানুষের ধারে ধারে পৌঁছে দেওয়ার জন্য যুদ্ধ করে এই কোরআনটাকে সমন্বিত করেছেন, সেই কোরআন আজ আমাদের কাছে। আমরা কি সেই কোরআনটাকে লালন করতে পারছি কিনা? আপনার দরকার নেই, আপনি শিবিরের সাথে হওয়ার দরকার নাই, শিবিরের দায়িত্বশীল হওয়ার সদস্য হওয়ার দরকার নাই, কিন্তু আপনার কোরআনটা শেখা দরকার। আপনার কোরআনটাকে মজবুত করা দরকার। অন্তত নিজের পিতা মাতার জানাজাটা পড়ানোর জন্য নিজের কোরআনটাকে শুদ্ধ করা দরকার। নিজের পিতা মাতার কবরের কাছে গিয়ে মন খুলে কাঁদতে পারে না, কারণ জোরে যদি মুনাজাত করতে যায় আয়াতের ভিতরে ভুল ধরা খাবে। নামাজের ভিতরে যদি ইমামতি করতে দেয়া হয়, তখন প্যান্ট খারাপ করলে ওসিলা দিয়ে চলে যায়। এই জন্য নিজেকে আল্লাহ রাব্বুল আলামিন যে বলছেন ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, কোরআনটাকে আমাদের জন্য ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, এই কোরআন আমাদের জন্য সহজ করে দিয়েছেন। আপনি যে বিষয়গুলো পড়তেছেন এগুলো যত কঠিন, কোরআনটা একটু ধরে দেখেন এত কঠিন না আসলে। আমি ফ্রি কোরআন ক্লাস করেছিলাম গত 2 বছর আগে। সেখানে যে আলিফ বাতাই চিনতো না, সেখানে তাকে আমি আলহামদুলিল্লাহ 8 দিনে 8 ঘন্টাতে কোরআন শরীফ তারা আমি কি শুদ্ধ করে দিতে পেরেছি আলহামদুলিল্লাহ। এত কঠিন না কোরআন আপনার অন্যান্য বিষয়ের মতো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনের জ্ঞান হাসিল করার তৌফিক দান করুক এবং কোরআনী জীবন আমাদের